আমরা করি আর্জেন্টিনা, ওরা করে ব্রাজিল। আমরা নিব বিশ্বকাপ, ওরা খাবে ঠান্ডা 7 আপ। ওরা খাবে ঠান্ডা 7 আপ। জার্মানি হচ্ছে তাদের বাপ, কালকেও ইংল্যান্ড তাদের একটা বাপ। আমরা বিটে করে ছাড়বো। আসলে প্লিজ খেলার সাথে কখনো ইসলাম মিলাবেন না। ইসলাম আমার শান্তির ধর্ম। যদিও আমি ওই জিনিসটা করে থাকি, যদি অন্যায় হয়ে থাকে, অন্যায় হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর এমবাপ্পে দেখুন আজকে গোল পাইনি, তো আমি মজা পাইছি। এমবাপ্পের একটা গোল হলে আমি কষ্ট পেতাম। মেসি গোল দিয়েও একটু দ্বন্দ্ব থাকতো যে গোল্ডেন বুটটা কে পায়, কিন্তু গত 2022-এর গোল্ডেন বুটটা এমবাপ্পে নিয়ে গেছে, মেসি পাইলো না। সবই তো আর্জেন্টিনা নিয়ে গেল। আমি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমি আজকে স্পেন সাপোর্ট করেছি, এবং আমার সাথে যারা আছে আর্জেন্টিনার সাপোর্টার খুব কমই আজকে প্রাণ সাপোর্ট করেছে। কারণ প্রাণ সাপোর্ট করেছে গুপ্তরা হচ্ছে ব্রাজিলরা ময়লারা প্রাণ সাপোর্ট করেছে। কারণ আমি আগে বলছি, গত বছর যেহেতু আমরা 2022 সালে আমরা যেহেতু ফ্রান্সের সাথে খেলেছি, আমি খেলতে ইচ্ছুক না ফাইনাল ফ্রান্সের সাথে। তার আগে তো ইংল্যান্ডকে টপকে আমাদের আসতে হবে ফাইনালে। অনেকে বলছে আপনারা ফ্রান্সকে ভয় পান দেখিয়ে ফ্রান্সকে চান নাই। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। সরি টু সে, ভয় পায় কিনা 2022 সালে দেখেন নাই কে কাপ বলে, অনেকে বলে সেটা তো তারা গুপ্ত বলবে। আর অনেকে চাইছে ব্রাজিলাররা বলে, ময়লাহলারা বলে। আমি বলি দেখুন, তারা নরওয়ের সাথে রাউন্ড অফ 16-এর মধ্যে যখন হেরে গিয়েছিল, ঢাকা সিটি থেকে যখন কোরবান দেওয়ার পরে সিটি কর্পোরেশনে বলে সব ময়লা পরিষ্কার করে পেল। নরওয়ের সাথে হেরে যাওয়ার পরে ঢাকা সিটিতে পেস্টুন, ব্যানার, উত্তলীয় লিফলেট কোনো কিছু দেখতে পাচ্ছেন তাদেরকে। আর তারা লজ্জাতেও কিন্তু হলুদ জার্সি পরে আসে না, তারা গুপ্তভাবে আসে। দেখুন, আমরা যদি কালকে দুর্ঘটনা ঘটে, তাও আমরা এক সপ্তাহে এই সমস্ত জার্সি পরবো, সব কালারে আমাদের কিনা হয়েছে। তো আমরা করি আর্জেন্টিনা, ওরা করে ব্রাজিল। আমরা নিব বিশ্বকাপ, ওরা খাবে ঠান্ডা 7 আপ। ওরা খাবে ঠান্ডা 7 আপ। জার্মানি হচ্ছে তাদের বাপ, কালকেও ইংল্যান্ড তাদের একটা বাপ। আমরা বিটে করে ছাড়বো। আর আমি এখনো তাড়াতাড়ি বলি, যারা ব্রাজিল থেকে আর্জেন্টিনা আসতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি চলে আসুন। 7 আপের কোনো অভাব হবে না। বাংলাদেশের 7 আপের কোনো অভাব হবে না। বাংলাদেশের 7 আপ কোম্পানি আর্জেন্টিনার সাপোর্টার সর্বোচ্চ 7 আপ দিবে। ব্রাজিল তো অনেক আগে বাদ পড়ার পরে আসলে তারা এক একদিন কোনোদিন মিশর, কোনোদিন এই দল সেই দল, কোন দল আমাদেরকে এসে বলেছে টু পিস। তারা গুপ্তভাবে এসেছিল, কিন্তু তারা অত শোকের দিন ছিল, 3 দিন তারা শোক করতে পারেনি। তারা আমাদের জন্য হতাশ হয়ে এসেছিল। তারা সুইজারল্যান্ড হয়ে ফিরে এসেছিল। আজকে ফ্রান্স হয়েও তারা ব্রাজিল এসেছিল। এটা ফ্রান্স হারেনি, এটা ব্রাজিল হেরেছে। তো যখন আমার দোয়াতে বসে তারা উপায় ছিল না। আমি সেজদাটা দিয়ে যদি ভুল হয়ে থাকে ওই মুহূর্তে আবেগে অনেক কিছু করে ফেলছে। আর আমি দোয়াটা চেয়েছি, দোয়াটার জন্য কাজে লেগেছে। আমি আমার জায়গায় সফল। তারপরে কি হলো না হলো আমি জানি। একটা ছবি ভাইরাল, সেজদা দিচ্ছিলেন। হ্যাঁ, ওই ছবি তো শুনছি। যাই হোক, টলের মুখের শিকার হচ্ছে। আসলে প্লিজ খেলার সাথে কখনো ইসলাম মিলাবেন না। ইসলাম আমার শান্তির ধর্ম। যদিও আমি ওই জিনিসটা করে থাকি, যদি অন্যায় হয়ে থাকে, অন্যায় হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর আবেগ, পৃথিবীতে যদি মানুষকে হত্যা করতে হয়, মানুষ হয়ে মানুষকে হত্যা করা সবচাইতে মহাপাপ। আবেগ দিয়ে হত্যা করুন, মায়া দিয়ে হত্যা করুন। পৃথিবীর সবচাইতে বড় নেশা হচ্ছে মায়া। সম্পর্কটা হচ্ছে একটা ইন্টার রিলেশন। বাট প্লিজ, আর ওই মুহূর্তে ব্রাজিল সাপোর্টাররা মিশরে যখন 2টা দেওয়ার পরে 20 থেকে 22 মিনিটের সময় আছে, সাংবাদিকরা যখন আমাকে বলে, যেহেতু আমি আগে ম্যাচ প্রেডিকশন দিয়ে দিয়েছি যে 3-1 জিতবো বা 2-3 জিতবো, কিন্তু সময় 20 মিনিট, আপনি এখনো চ্যালেঞ্জ নিচ্ছেন। আমি বলছিলাম 90 মিনিটের মধ্যে খেলা খতম হবে মিশর আর আর্জেন্টিনার, বাট অতিরিক্ত সময় গড়াবে না। তারপরে তো আগে 2 গোল দিয়ে তো সমতা যেতে হবে, কিন্তু 90 মিনিটের মধ্যে খেলা খতম হয়েছে। আমার ওই মুহূর্তে আল্লাহ পাকের কাছে দোয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমি সবসময় একটা কিছু জানি, যখন দেওয়ালে পিঠ থেকে চাই, উপর দেওয়ার মালিককে আল্লাহ। আমি চেয়েছি, তার দলের জন্য দোয়া খেয়েছি, আমি আমার জায়গায় সফল হয়েছি। বাট ওইগুলা এত টল হয়েছে, আর মূল থিমটার পিছনে যে এত গল্প, সেই গল্পগুলা ক্যামেরাম্যানেরা সাংবাদিকরা আসলে না বলে শুধু সামনে যে অংশটুকু যায়, পিছনের গল্প জানে না, ওটাই শুধু ভাইরাল হয়, আর কিছুই হয় না। কিন্তু অনেক গল্প থাকে, অনেক কষ্ট থাকে। আজকেও কিন্তু টোটাল 2026 সাল পর্যন্ত 2026 সালের আজকের ম্যাচ নিয়ে ফ্রান্স আর স্পেনের সাথে মোট 39 বার দেখা হলো। দেখুন, এর আগে আজকের খেলাটা বাদ দিলে 38 বার দেখা হয়েছে। তার মধ্যে 18 বার জিতেছে কে স্পেন, বাকি 13 বার জিতেছে কে ফ্রান্স, আর বাকি 5টা না 6টা হচ্ছে ড্র। আর দেখুন, আর্জেন্টিনার সাথেও আমাদের 2020 সেই বিশ্বকাপ যত সাল থেকে শুরু হয়েছে, সেই সাল থেকে শুরু করে 2026 সাল এই নিয়ে আমাদের সাথে 15 বার দেখা হবে। তার মধ্যে 7 বারে জিতেছে, ইংল্যান্ড এগিয়ে আছে। গোল আমাদেরকে জালে ঢুকিয়েছে। এই 50 ম্যাচ নিয়ে বিশ্বকাপ নিয়ে 21টা, আমরা ঢুকিয়েছি 15টা। আমরা তাও পিছিয়ে আছি, কিন্তু বিশ্বকাপের মঞ্চে আমরা এগিয়ে আছি। আমরা সেমিফাইনাল বেশি খেলছি, আমরা ফাইনাল বেশি খেলছি। তারপরেও কালকে ম্যাচ সমীকরণ উল্টিয়ে দিবে, পাল্টিয়ে দিবে। আমরা আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে আমরা স্পেনকে পাচ্ছি। ইংল্যান্ডকে কয় গোল দিবে, কে গোল দিবে? ইংল্যান্ডকে ইনশাআল্লাহ গোলটা যদি 3 পিস নাও হয় 2-1 হবে বা 2-0 হবে ইনশাআল্লাহ। আমাদের মেসি গোল পায় নাই, মেসি একটা গোল পাবে আশা করি, একটা গোল পাবে, গোল্ডেন বুটটাও পাবে আশা করি, যেহেতু মেসিরও 8 গোল, এমবাপ্পেরও 8 গোল, আর্লিং হালান্ডের 7 গোল। তো
আমরা ইনশাল্লাহ গোল পাবো, 2-0 জিতবো বা 2-1 জিতবো, শতভাগ আশাবাদী। আমরা যেমন তেমন দল করি না, আমাদের বিশ্বাস, আত্মবিশ্বাস। এমবাপ্পের কি হলো? আর আমি বলি, আর ইতিহাসের পাতায় কখনো আর্জেন্টিনা সেমিফাইনাল হারেনি, হারতে পারে না, হারবে না, ইতিহাস তাই বলে। আর এমবাপ্পে দেখুন আজকে গোল পাইনি, তো আমি মজা পাইছি। এমবাপ্পের একটা গোল হলে আমি কষ্ট পেতাম, মেসি গোল দিয়েও একটু দ্বন্দ্ব থাকতে যে গোল্ডেন বুটটা কে পায়, কিন্তু গত 2022-এর গোল্ডেন বুটটা এমবাপ্পে নিয়ে গেছে, মেসি পাইলো না, সবই তো আর্জেন্টিনা নিয়ে গেল। তো এবার তবে লাল কার্ডটা দেওয়া উচিত ছিল এমবাপ্পেকে, যখন গোলকিপারকে মেরেছে ডি বক্সের ভিতরে, কেন লাল কার্ড দিল না? বারে দেখিয়ে লাল কার্ড দিতে হতো, যেমন সুইজারল্যান্ডকে বারে দেখিয়ে ক্যান্সার হয়েছে কিনা লাল কার্ডটা দিয়েছে, এমনই দেওয়া উচিত ছিল আজকে। বার পরীক্ষা করে দিলে অবশ্যই সুইজারল্যান্ডে দেওয়া হয়ে যেত।